এই জায়গাটিতে রাজাদের বিচার সভা এবং বাগানবাড়ি ছিল। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা আমাদের টিমকে নিয়ে বেরিয়ে পড়লাম বাঁকুড়া জেলার সিমলাপালে। ওইখানে রয়েছে প্রায় 550 বছরেরও বেশি একটি পুরনো রাজবাড়ি। রাস্তায় যেতে যেতে রাস্তার ধারে শাল গাছগুলো আমাদের নজর কেড়ে নিয়েছিল। অনেকটা পথ যাওয়ার পর এসে পৌঁছালাম সিমলাপালে। তারপর একটি লাল মাটির রাস্তা ধরে পৌঁছে গেলাম সিমলাপাল রাজবাড়িতে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রহস্য সন্ধানে। অবশেষে আমরা সিমলাপাল রাজবাড়ির সামনে এসে উপস্থিত হয়েছি। তো সকাল 11টা পর্যন্ত রাজবাড়ির দরজা খোলা থাকে। তো আমরা সঠিক টাইম না জানার কারণে আমরা দুপুর দিকে এখানে এসে পৌঁছে গেছি। তো এখানে একজন রাজবাড়ির সদস্যর সাথে কথা বলে জানতে পারলাম যে রাজবাড়ির দরজা বিকেল 4টের দিকে খোলা হবে। তো বন্ধুরা, তখন দরজা খোলার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, কথা বলবো তখন, এবং আমরা রাজবাড়িটা ঘুরে দেখানোর চেষ্টা করছি। প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে রাজবাড়ির একজন সদস্য এসে আমাদের তার পেছনের রাস্তা হয়ে নিয়ে গেল রাজবাড়িতে। আমরা টাইম না জানাই ভুল টাইমে এসে পড়ায় আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। তো আমরা পেছনের দরজা হয়ে আমরা যাচ্ছিলাম রাজবাড়ির ভিতরে। রাজবাড়ি ঘোরার আগে রাজবাড়ির ওই সদস্যের মুখ থেকে আমরা কিছু কথা আগে শুনে নিলাম। যিনি রাজা ছিলেন 6 মাসে ব্রিটিশ আমলে। আচ্ছা হ্যাঁ, বাকি বাড়ি ফাড়ি আর অনেক আগেই হয়েছে। আচ্ছা। 514 বছর পূর্ণ ঠাকুর বাড়িতে লেখা আছে, দেখবেন ওখানে। আচ্ছা। সব পেয়ে যাবেন। আচ্ছা, আমরা কোথার থেকে আসছি? আমরা ওন্দা থেকে। ওন্দা? হুম। কোনটা? ওই সামনেরটা ওটা কাছারি বাড়ি। কাছারি করবে, মানে রাজারা যেখানে বসতো, ও। ওই বিচার ফিচার করতো আর কি। ওখানে রাজারা বসতো। হ্যাঁ, বিচার আচ্ছা। হতো সবাই। এটা আর এটা হচ্ছে ঠাকুর বাড়ি। এটা ঠাকুর বাড়ি। যান দেখুন, ওটা এইদিকে যাবেন না। ওইদিকে যাব না। না, ওইদিকে দেখুন। আচ্ছা, তো বন্ধুরা, আমরা রাজবাড়িরই এক সদস্যর সাথে কথা বললাম। তো তিনি সেরকম কিছু বলতে চাইলো না। তো ঠাকুর মন্দিরের দরজা খুলে দিল আমাদের মন্দির চত্বরটা ঘুরে দেখার জন্য। এবার দেখাবো তোমাদের মন্দির চত্বরটা। ভারতবর্ষের ইতিহাসে সিমলাপাল রাজবংশের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। ভারতবর্ষের ব্রাহ্মণদের দ্বারা শাসিত 81টি রাজবংশের মধ্যে ভারতীয় উপমহাদেশে ব্রাহ্মণদের দ্বারা শাসিত 39টি জমিদারির মধ্যে উৎকল ব্রাহ্মণ রাজার দ্বারা শাসিত সিমলাপাল বিশেষ স্থান অধিকার করেন। ভারতবর্ষে মুঘল রাজার রাজত্বকালে অর্থাৎ 1469 খ্রিস্টাব্দে উৎকল রাজ্যের এক সেনানায়ক নকুড় তুঙ্গ এবং তার সঙ্গী রাজগুরু শ্রীপতি মহাপাত্রের নেতৃত্বে উৎকল ব্রাহ্মণ বর্তমান পশ্চিমবঙ্গের বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে স্থানান্তরিত হয়। সেই সময় এই অঞ্চলের নাম ছিল দ্বন্দ্বভক্তি। দ্বন্দ্বভক্তি ছিল মূলত তারকেশ্বর ও সুবর্ণরেখা নদীর মধ্যবর্তী অঞ্চল। সেই সময় ওই অঞ্চলের উড়িষ্যা রাজার অধীনে ছিল। সেই সময় এই অঞ্চল গভীর বনে পরিপূর্ণ ছিল এবং ডাকাত এলাকায় কর্তৃত্ব স্থাপন করত। সেই সময় শ্রীপতি মহাপাত্র নকুড় তুঙ্গের সহায়তায় ওই এলাকায় রাজা হয়ে ওঠেন এবং মহাপাত্র রাজবংশের প্রতিষ্ঠা করেন। শ্রীপতি মহাপাত্রকে সিমলাপাল ও উৎকল রাজাদের চন্দ্রগুপ্তও বলা হতো। রাজবংশের রাজত্বকালে সিমলাপাল মহাপাত্র রাজবংশের রাজধানীতে পরিণত হয় এবং মুঘলদের শাসনকালে সিমলাপাল রাজবংশের রাজাদের মহাপাত্র থেকে
সিংহ চৌধুরী করা হয়। সিমলাপাল রাজবংশের রাজারা ডাকাতদের দমন করেন এবং সিমলাপালে ছোট বড় মাঝারি পুকুর খনন করেন। যাতে সিমলাপাল অঞ্চলে চাষ করতে সুবিধা হয় এবং অনেক মন্দিরও নির্মাণ করেন। বঙ্গের ইতিহাসে সিমলাপালের রাজাদের রাজত্বকালকে সুবর্ণ যুগও বলা যেতে পারে, কারণ ওই সময়ে সিমলাপালের রাজারা দোলযাত্রা, দুর্গাপুজো, চাচর উৎসব, রাধানাম সংকীর্তন সাথে সাথে ভোরের মধুর মহানাম সংকীর্তনও শুরু করেন। সিমলাপালের মানুষদের মনে শান্তি ও পবিত্রতাকে বিশেষ পর্যায়ে পৌঁছে দেন। শুধু তাই নয়, এরা নিঃশর্তভাবে ক্ষুধার্তকে অন্ন, গৃহহীনকে গৃহ, বস্ত্রহীনকে বস্ত্র এবং ভূমিহীনকে ভূমি দিয়ে সাহায্য করেছিলেন। মুঘল রাজা মুকুন্দদেবের পতনের পর এটি বাংলার নবাবদের অধীনে আসে এবং পরে ইংরেজদের শাসনকালে 1854 খ্রিস্টাব্দে ওই অঞ্চলটি বিহারের লেফটেন্যান্ট গভর্নরের হাতে চলে আসে। 1889 সালে অক্টোবর মাসে সিমলাপাল, ভেলাইনগর, তার সাথে সুপুর, অম্বিকানগর, রায়পুর, শ্যামসুন্দরপুর, ফুলকুসমা ভূপ জেলা থেকে পৃথক করে মল্লভূম করে দেয়। তো বন্ধুরা, আমরা এরপর যাব কাছারিতে, সেখানে নাকি বিচার সভা বসতো। তো চলো তাহলে ওইখানে যাওয়া যাক। এই জায়গাটি কাছারি নামে পরিচিত। এই জায়গাটিতে রাজাদের বিচার সভা এবং বাগান বাড়ি ছিল। জায়গাটা খুবই সুন্দর, চারিদিকে ফুল গাছে ভর্তি। আমাদের পারমিশন না দেওয়ায় আমরা বেশি ভেতরে যেতে পারলাম না। এখান থেকেই তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।